হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি এপিসোড দেখার জন্য। আজকের পর্বটি সাজানো হয়েছে কোরিয়ান জনপ্রিয় রামেন নুডলস দিয়ে। কোরিয়ান রামেন নুডলসটা কিন্তু অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না, তাই হাতের কাছে থাকা ম্যাগি নুডলস দিয়ে ইজিভাবে তৈরি করে দেখাচ্ছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। রামেন তৈরির জন্য এখানে আমি চিকেন ব্রেস্ট পিস নিয়েছি 1 পার্ট। আর এই পিসটা খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা হাত দিয়ে একটু মেখে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। 1 চা চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি। আর যেহেতু সয়া সসের মধ্যে লবণ থাকে সেজন্য লবণটা একটু বুঝে দিতে হবে। এখানে আমি 1/2 চা চামচের মতো আদা বাটা আর 1/2 চা চামচের মতো আদার রসটা নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে 1/2 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন। এবার আমি ভালো করে মাংসটাকে মেখে নিচ্ছি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য এভাবে রেখে দেব। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল। সেই ম্যারিনেট করা চিকেন পিসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখে এভাবে চিকেনের পিসটাকে এক সাইড আমি ভেজে নেব প্রায় 6 থেকে 7 মিনিটের মতো। প্রায় 7 থেকে 8 মিনিটের মতো যখন হয়ে যাবে তখন চিকেন পিসটাকে উল্টে দিচ্ছি। আর এই পাশটাও আমি প্রায় 7-8 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব। আর চিকেন পিসের যে সাইডের অংশগুলো আছে সেই অংশগুলোকেও এভাবে ধরে রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে। প্রতিটা পাশ যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার ওই একই ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো মাশরুমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে তারপর 2 ভাগ করে কেটে নিয়েছি আর সামান্য একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সয়া সস। যেহেতু সয়া সসে লবণ আছে সেজন্য লবণটা বুঝে দিতে হবে। এবার ঠিক 2 থেকে 3 মিনিটের মতো মাশরুমগুলোকে ভেজে নিচ্ছি। বেশি ভাজার প্রয়োজন নেই, 2-3 মিনিট ভাজা হয়ে গেলে এবার মাশরুমগুলোকে আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। মাশরুমগুলোকে এক সাইডে রেখে দিয়ে এবার একটা হাঁড়ি চড়িয়ে দিয়েছি আর এর মধ্যে 2 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে একেবারে মিহি কুচি করে নেওয়া 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, 1/2 চা চামচের মতো আদা কুচি, 1/2 চা চামচের মতো রসুন কুচি আমি একসাথে দিয়ে দিচ্ছি। এই আদা রসুন আর পেঁয়াজটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নেব, এর থেকে দারুণ একটা সুঘ্রাণ আসা পর্যন্ত। এবার আমি রামেনের যে নুডলসের স্যুপটা আছে সেটা তৈরি করে নেব। সেজন্য আমি এখানে প্রায় 4 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। আর 2 প্যাকেট নুডলসের জন্য রামেনের পারফেক্ট রেশিওটা হচ্ছে মেজারমেন্ট কাপে 4 কাপ পরিমাণ পানি। এবার এতে অ্যাড করে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টমেটো ক্যাচাপ, আর এই ক্যাচাপটা ফ্রোজেন করা আছে। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সয়া সস। ফিশ সস দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতো, আপনাদের হাতের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন। আর টেস্টের ব্যালেন্স ঠিক রাখার জন্য এখানে 1 চা চামচের মতো চিনি অ্যাড করতে হবে। লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সাধারণত রামেনের এই স্যুপটা কিন্তু চিকেন স্টক দিয়ে তৈরি করা হয়। যেহেতু চিকেন স্টকটা তৈরি করা একটু সময় সাপেক্ষ সেজন্য এখানে আমি ম্যাগি চিকেন স্টকটাই ব্যবহার করছি। এরকম একটা প্যাকেট থেকে একটা কিউব আমি ভেঙে দিয়ে দিচ্ছি। আর এটা একটু নরম টাইপের, হাত দিয়ে এভাবে চাপ দিলেই কিন্তু ভেঙে যাবে। আর এটা দিলেই কিন্তু চিকেন স্টকের পারফেক্ট ফ্লেভার এবং টেস্টটা চলে আসবে। আর এই ম্যাগি চিকেন স্টকটা কিন্তু আপনারা যে কোনো ধরনের বড় সুপার শপ বা মুদি দোকানে পেয়ে যাবেন। স্যুপের মধ্যে যখন বলক চলে আসবে তখন আমি এখানে ম্যাগি নুডলসের 2 প্যাকেট দিয়ে দিচ্ছি। আর নুডলসটা কিন্তু আমি আস্ত অবস্থায় দেব। আর নুডলসের সাথে যে টেস্ট মেকারের প্যাকেটটা থাকে সেটা কিন্তু এখানে ভুলেও দেওয়া যাবে না, দিলে এর টেস্ট এবং ফ্লেভার দুটোই চেঞ্জ হয়ে যাবে। এবার একটা কাঠের চামচ দিয়ে আমি আলতো হাতে নেড়ে চেড়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। আর এই নুডলসটাকে আমি ঠিক 2 মিনিটের মতোই সেদ্ধ করব, এর থেকে বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না। আর এর থেকে বেশি সময় নিয়ে নুডলসটা সেদ্ধ করলে কিন্তু নরম হয়ে যাবে। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। যেহেতু সব কিছুতে সয়া সস আর লবণ ইউজ করা হয়েছে সেজন্য লবণটা কিন্তু বুঝে দিতে হবে। ঠিক 2 মিনিট হয়ে গেছে, এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আর এইদিকে যে চিকেন পিসটা আমি রেডি করে রেখেছিলাম সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে স্লাইস করে নিচ্ছি। সাধারণত রামেনের কিন্তু 3টা পার্ট থাকে, একটা হচ্ছে স্যুপ, আর একটা হচ্ছে নুডলস, আর একটা হচ্ছে টপিং। আমার টপিংটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি কিছুটা পরিমাণ নুডলস নিয়ে নিয়েছি আর নুডলসের সাথে কিছুটা পরিমাণ স্যুপও অ্যাড করে দিচ্ছি।
স্যুপ অ্যাড করার পর এবার আমি যে চিকেন স্লাইসটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সাথে কিছুটা পাতলা স্লাইস করা গাজর দিয়ে দিচ্ছি। পাতলা স্লাইস করা কিছু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি সেই সটে করে রাখা কিছু মাশরুমগুলো। একটা সেদ্ধ ডিমকে স্লাইস করে দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ সাদা তিল আমি একটু ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। রামেনটা আমার সার্ভ করা হয়ে গেছে। আপনারা চাইলে রামেনের ক্ষেত্রে যে কোনো ধরনের কালারফুল সবজি হালকা সটে করে দিতে পারেন। তাছাড়া এখানে স্প্রিং অনিয়ন বা বাঁধাকপিও দিতে পারেন। আর আজকের এই রামেনটা প্রায় 2 জনকে খুব ভালো করে সার্ভ করা যাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।